আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বিষয় হলো প্রস্তুতি কালকে যখন শেষ করব তখন বলতে হবে প্রস্তুতি সফলতা কতটা হলো, কারণ আজকে বলা যাবে না। আমরা আজকে এখনও প্রস্তুতি, এখন ভলেন্টিয়ার মিটিং আছে, বিভিন্ন অধ্যায় আছে, কিভাবে লোকগুলোকে রিসিভ করব, কোথায় পাঠাবো, আবার মিছিল শেষে 22 তারিখ কীভাবে লোকগুলোকে ট্রেন ধরাবো, এই ব্যাপারটা আমাদের পুরোপুরি থেকে যায়। তাই রেল হকারদের এই দায়িত্ব পালন করবেই, এটাই আমরা আশা রাখি। প্রতি বছরের নয় দেখা যায় প্রতি বছরের একটা ভিড়টা ছাপিয়ে যায়, প্রতি বছরের ভিড় যেটা ছাপিয়ে যায় রেকর্ড করে, এইবারে কি আশা করছেন? তৃণমূলে 21শে জুলাই প্রতিবারের রেকর্ড প্রতিবারই ভাঙে, আর এবার বাঙালির একটা সেন্টিমেন্ট কাজ করবে। তাই আমরা চাই এমন কোনো বাংলার বাড়ি থাকবে না যে বাড়ির মহিলা পুরুষ সবাই মিলে এসে রেকর্ড ঐতিহাসিক করবে, কারণ আমাদের 26-এর আগে এটা হচ্ছে শেষ 21শে জুলাই। আর আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 26-এ আমরা 250 সিট নিয়ে 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো, কারণ যারা প্রাণ দিয়েছে তাদের উৎসর্গ করব 250 সিট দিয়ে 2026। এটাই আমাদের ব্রত, এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের ইচ্ছা। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর কোনো বিকল্প কিছু নেই। কারণ বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি উন্নয়ন প্রকল্প পৌঁছে গেছে। মমতা ব্যানার্জি ছাড়া কোনো ভাবাই যায় না। আমরা এমন সৈনিক, মমতা ব্যানার্জি যদি বলে আগুনে ঝাঁপ দেবো তাও তৈরি, আগুনেই ঝাঁপ দেবো। মমতা ব্যানার্জির বিকল্প ভারতবর্ষে কোনো নেতা নেই, আর হবে কিনা সন্দেহ আছে। প্রত্যেকে নিজের বাড়ি পরিবারের লোকজন ভেবে সবাইকে পায়ে পা মিলিয়ে আমরা কালকে ধর্মতলায় যাব, আর আমরা বুঝিয়ে দেব রেল হকারি পারে সুসংগঠিত সুন্দর একটা মিছিল এনে ধর্মতলায় যেতে। কারণ আমাদের রাজ্য সভাপতিরাই বলেছি, দাদা 20,000-এর অধিক লোক নিয়ে আমরা ধর্মতলায় যাব। আগামী দিনে আমাদের পরীক্ষা, সবাই তৈরি থাকবেন। সবাইকে আমি সাধুবাদ জানাই। জয় বাংলা।